নারীর মনে আকর্ষণ বা গভীর অনুরাগ তৈরির বিষয়টি সম্পূর্ণ মানসিক, আবেগীয় এবং আচরণগত সংযোগের উপর নির্ভরশীল। আকাঙ্ক্ষা বা আকর্ষণ কোনো জোর করে তৈরি করার বিষয় নয়, বরং এটি একটি পরিবেশ বা আবহ তৈরির ফলাফল। তাই শুরুতে একটি গল্পের মাধ্যমে কিভাবে নারীর মধ্যে আকাঙ্ক্ষা তৈরি করবেন তা আরিফ এবং মেহেরিনের গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হলো। আরিফের মনে একটি প্রশ্ন ঘুরপাক খেত, কি করলে একজন নারী সত্যিকারের আকর্ষণ অনুভব করে। তার বন্ধুদের অনেকেই নানা গোপন কৌশলই বলতো। কেউ বলতো বেশি প্রশংসা করতে, কেউ বলতো রহস্যময় হতে, আবার কেউ বলতো ঈর্ষা জাগাতে। কিন্তু আরিফের এসব ঠিক বিশ্বাস হতো না। একদিন তার পরিচয় হলো মেহরিনের সঙ্গে। মেহরিন ছিল বুদ্ধিমতী, আত্মবিশ্বাসী এবং খুব সহজে কাউকে বিশ্বাস করত না। প্রথম দিকে আরিফও অন্যদের মতো তাকে মুগ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু সে লক্ষ্য করল অতিরিক্ত চেষ্টা করলে মেহরিন বরং দূরে সরে যায়। তখন সে ভিন্ন পথ বেছে নিন। সে মেহরিনকে প্রভাবিত করার বদলে তাকে জানার চেষ্টা করল। মেহরিন যখন তার স্বপ্নের কথা বলতো, আরিফ মনোযোগ দিয়ে শুনত। যখন কোনো সমস্যায় পড়ত, সে সমাধান চাপিয়ে না দিয়ে পাশে থাকত। যখন মেহরিন কোনো সাফল্য পেত, সে আন্তরিকভাবে খুশি হতো। ধীরে ধীরে মেহরিন বুঝতে পারল, আরিফ তাকে শুধু সুন্দরী নারী হিসেবে দেখে না, একজন মানুষ হিসেবেও মূল্য দেয়। একদিন তারা নদীর ধারে বসে গল্প করছিল। মেহরিন হঠাৎ বলল, জানো, তোমার মধ্যে একটা ব্যাপার আমার ভালো লাগে গি। কি ব্যাপার? তুমি কখনো আমাকে জয় করার চেষ্টা করো না। তুমি শুধু নিজের মতো থাকো গু। আরিফ মৃদু হেসে বলল, হয়তো কারণ আমি বিশ্বাস করি আকর্ষণ তৈরি হয় না, সেটা জন্ম নেয়। মেহরিন কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, হয়তো ঠিকই বলেছ। একজন মানুষের প্রতি আকাঙ্ক্ষা তখনই জন্মায় যখন তার পাশে নিজেকে নিরাপদ, সম্মানিত এবং স্বাচ্ছন্দ্য লাগে গি। সময়ের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হলো। তারা একে অপরের প্রতি আকৃষ্ট হলো, অনুভূতি ভাগ করল, এবং যখন দুজনেই প্রস্তুত ও আগ্রহী ছিল, তখন তাদের সম্পর্ক স্বাভাবিকভাবেই আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। সেদিন আরিফ একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝল, আকাঙ্ক্ষা জাগানোর কোনো জাদুকরী কৌশল নেই। এটি জন্মায় আন্তরিক কথোপকথনে, পারস্পরিক সম্মানে, আত্মবিশ্বাসে, আবেগীয় সংযোগে এবং এমন এক উপস্থিতিতে যেখানে কেউ নিজেকে অভিনয় না করে নিজের মতো থাকতে পারে। কারো আকাঙ্ক্ষা জাগানোর সবচেয়ে কার্যকর উপায় হলো তাকে প্রভাবিত করার চেষ্টা না করে এমন একজন মানুষ হওয়া, যার পাশে সে স্বাচ্ছন্দ্য, সম্মান এবং আন্তরিকতা অনুভব করে কি। সত্যিকারের আকর্ষণ কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটি দুই মানুষের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে। একজন নারীর মনের কাছাকাছি পৌঁছাতে এবং তার আকাঙ্ক্ষার জায়গাটি তৈরি করতে নিচের বিষয়গুলো কার্যকর ভূমিকা রাখে। ১. আবেগীয় নিরাপত্তা তৈরি করুন। নারীর মন জয়ের প্রধান শর্ত হল তাকে নিরাপদ বোধ করানো। যদি তিনি আপনার কাছে নিজের দুর্বলতা, ভয় বা স্বপ্নের কথা নিঃসংকোচে বলতে পারেন, তবেই তিনি মানসিকভাবে আপনার দিকে ঝুঁকবেন। আপনি যখন বিচার না করে কেবল তাকে শোনার ও বোঝার চেষ্টা করবেন, তখন তার মধ্যে এক ধরনের আবেগীয় প্রশান্তি ও আকাঙ্ক্ষা তৈরি হবে। ২. বুদ্ধিভিত্তিক সংযোগ, ইন্টেলেকচুয়াল কানেকশন। শারীরিক আকর্ষণের চেয়ে অনেক ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক আকর্ষণ দীর্ঘস্থায়ী হয়। তার শখ, চিন্তা, পৃথিবী নিয়ে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করুন। আপনি যখন তার চিন্তাভাবনাকে সম্মান করবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত নেবেন, তখন তিনি নিজেকে আপনার জীবনের একটি অংশ হিসেবে অনুভব করবেন। ৩. রহস্য ও আত্মবিশ্বাস বজায় রাখুন। সম্পর্কে খুব বেশি সহজলভ্য বা আগাম অনুমানযোগ্য হয়ে উঠবেন না। নিজের ব্যক্তিত্ব, কাজ এবং নিজস্ব জগৎ ধরে রাখুন। আত্মবিশ্বাসী পুরুষ সবসময় আকর্ষণীয়। আপনি যখন নিজের লক্ষ্যে অবিচল থাকবেন এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবেন, তখন তার মনে আপনার প্রতি এক ধরনের সম্মান ও কৌতূহল কাজ করবে। ৪. সূক্ষ্ম ও মার্জিত প্রশংসা। প্রশংসা করতে জানুন, তবে তা যেন কৃত্রিম না হয়। তার পোশাকের চেয়ে তার ব্যক্তিত্ব, বুদ্ধি, হাসি বা কোনো বিশেষ গুণের প্রশংসা করুন। এই ধরনের প্রশংসা প্রমাণ করে যে আপনি তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, যা নারীর মনকে দ্রুত প্রভাবিত করে। ৫. ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও মার্জিত রুচি। বাহ্যিক সাজসজ্জা বা পরিচ্ছন্নতা একজন মানুষের ব্যক্তিত্বের প্রথম প্রকাশ। মার্জিত পোশাক, সুগন্ধি এবং পরিচ্ছন্ন থাকার অভ্যাস আপনার প্রতি ইতিবাচক প্রভাব তৈরি করবে। এটি নির্দেশ করে যে আপনি নিজের প্রতি যত্নশীল, যা অন্যের চোখে আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। ৬. সময় ও গুরুত্বের সঠিক ভারসাম্য। তাকে পর্যাপ্ত সময় দিন, কিন্তু তার ব্যক্তিগত সময়ের প্রতিও সম্মান জানান।
সবসময় কাছে থাকার চেষ্টা না করে তাকে তার নিজস্ব পরিসরে সময় কাটাতে দিন। এতে সম্পর্কের মধ্যে এক ধরনের পজিটিভ গ্যাপ তৈরি হয়, যা একে অপরের প্রতি টান বা আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে। ৭. শারীরিক ভাষার সঠিক প্রয়োগ, বডি ল্যাঙ্গুয়েজ। সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলা, মৃদু হাসি এবং কথা বলার সময় কিছুটা কাছাকাছি অবস্থান করা, এই বিষয়গুলো অবচেতনভাবে আকর্ষণ বাড়ায়। তবে খেয়াল রাখবেন যেন আপনার আচরণে কখনোই কোনো জোর বা অস্বস্তি প্রকাশ না পায়। একটি জরুরি পরামর্শ, নারীর আকাঙ্ক্ষা বা আকর্ষণ পাওয়ার মূল চাবিকাঠি হল সহমর্মিতা, এমপ্যাথি। আপনি যদি তাকে একজন মানুষ হিসেবে সত্যিকারভাবে মূল্যায়ন করতে পারেন এবং তার জীবনের প্রতিটি ছোট বড় পরিবর্তনের সঙ্গী হতে পারেন, তবে আপনার প্রতি তার টান তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। মনে রাখবেন, প্রতিটি মানুষের ভালোবাসা পাওয়ার ভাষা ভিন্ন, লাভ ল্যাঙ্গুয়েজ। কেউ হয়তো আপনার কাছ থেকে সময় চায়, কেউ চায় প্রশংসা, আবার কেউ চায় দায়িত্বশীলতা। তার ভাষার দিকে নজর দিন, দেখবেন আপনি তার কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছেন। সে আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে।